যুদ্ধের আগুন এখনো নেভেনি, প্রতিদিন বাড়ছে মৃতের সংখ্যা, চারপাশে ধ্বংসস্তূপ আর অসহায় মানুষদের আর্তনাদ। জীবনের অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে গাজাবাসী। একদিকে পুরো বিশ্ব যখন গাজার উপর অমানবিক হত্যাকাণ্ডের নিন্দা জানাচ্ছে, এমন সময়ই হামাসকে শেষ সতর্কবার্তা দিলেন ট্রাম্প। দ্রুত ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে এবং সব শর্ত মেনে নিয়ে যুদ্ধ বন্ধের প্রস্তাবে রাজি হতে এই সতর্কবার্তা দেন ট্রাম্প। রোববার তার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এমন সতর্কবার্তা দিয়েছেন তিনি। এ সময় তিনি বলেন, ইসরায়েল তার দেয়া সব শর্ত মেনে নিয়েছে এবং হামাসকেও একই পথে হাঁটতে হবে, নয়তো পরিণতি হবে ভয়াবহ। খুব দ্রুতই আমরা এই যুদ্ধের সমাপ্তি করতে যাচ্ছি। আবারও মধ্যপ্রাচ্যে শান্তি আনতে চেষ্টা করছে আমেরিকা। আমরা হামাসকে নতুন প্রস্তাব দিয়েছি এবং আশা করছি তারা সব মেনে নেবে। তারা জিম্মিদের খুব দ্রুতই ছেড়ে দেবে, জীবিত এবং মৃত উভয়কেই। ইসরায়েলি সংবাদ মাধ্যম N12 জানায়, ট্রাম্পের প্রস্তাব অনুযায়ী প্রথম দিনই হামাসকে অবশিষ্ট বন্দীদের মুক্তি দিতে হবে। এর বিপরীতে ইসরায়েলে আটক গাজার হাজারো বন্দীকে মুক্তি দেয়া হবে এবং যুদ্ধবিরতির চুক্তি নিয়ে আলোচনার অগ্রগতি হবে। অন্যদিকে হামাস তার বিবৃতিতে জানায়, তারা মার্কিন কর্তৃপক্ষের কাছ থেকে বেশ কিছু প্রস্তাব পেয়েছে এবং সেগুলো নিয়ে আলোচনা চলছে। তবে যুদ্ধবিরতির জন্য তাদের শর্ত হলো যুদ্ধের পূর্ণবিরতি ঘোষণা এবং গাজা থেকে সম্পূর্ণ ইসরায়েলি বাহিনী প্রত্যাহার। এদিকে গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন দিন দিন আরও বাড়ছে। রোববার উপত্যকার আল রুয়া টাওয়ারে ড্রোন হামলা চালায় ইসরায়েল। এতে মুহূর্তেই ভেঙে পড়ে 7 তলা এই ভবনটি। হতাহত হন বেশ কয়েকজন। ভবনের আশেপাশে বেশ কিছু আশ্রয় কেন্দ্র থাকায় সেগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়। শুধু আল রুয়া নয়, সম্প্রতি বেশ কটি উঁচু ভবনে বিমান হামলা চালায় ইসরায়েল। আমাদের এই আশ্রয় কেন্দ্রটিও ধ্বংসস্তূপে পরিণত হলো। আমরা জানি না এখন আমরা কোথায় যাব। আমাদের যাওয়ার কোনো জায়গা নেই। আজ রাতে হয়তো রাস্তায় ঘুমাতে হবে। আমার যা শেষ সম্বল ছিল সেগুলো ধ্বংসস্তূপে চাপা পড়েছে। তবে ইসরায়েলি বাহিনীর দাবি, বহুতল ভবনগুলো হামাস ব্যবহার করছিল এবং হামলার আগে বেসামরিকদের সরিয়ে নেওয়া হয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি।